একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের যে এত খড়কুটো পোড়াতে হবে সেটা তো ভাবতেই পারিনি। ঘড়িতে সময় তখন সকাল 9টা। আমি আর সৈকত বেরিয়ে পড়েছিলাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম বাড়ির থেকে প্রায় 150 কিলোমিটার দূরে শুধুমাত্র একটা বিরিয়ানি ট্রাই করার জন্য। এরপরে প্রথমত আমরা দুটো বাস চেঞ্জ করার পরে আর প্রায় 2 ঘন্টার বেশি জার্নি করার পরে চলে এসেছিলাম ভালোবাসা শহর চাকদা স্টেশনে। এরপরে চাকদার থেকে একটা শিয়ালদাগামী ট্রেনে চেপে বসেছিলাম। এখন আমাদের প্রায় এই ট্রেনে 1 ঘন্টার বেশি কাটাতে হবে। কোনো মতে অ্যাডজাস্টমেন্ট করে একটা সিট তো পেয়ে গেছিলাম। এরপরে বাইরের নজারা দেখতে দেখতে কখন যে ঘন্টা কেটে গেছে টেরই পাইনি। পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য স্টেশন ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকেই দেখো দাদা বৌদির নতুন 3 তলা হোটেলটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবারই ভেবেছিলাম হাতের নাগালে তো বিরিয়ানি চলে এসছে, এবার হোটেলে গেলেই বিরিয়ানিটা হাতে পেয়ে যাব। তবে এটাই ছিল আমাদের সব থেকে বড় ভুল ভাবনা। এরপরে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে দাদা বৌদির হোটেলের নিচে গিয়ে দেখি এইখানে তো প্রায় 100 লোকের ভিড় জমেছে। তোমরা একটু বোঝো একটা বিরিয়ানির ক্রেজ কতটা হলে এই গরমের মধ্যে মানুষ এমন লাইনে দাঁড়াতে পারে। এরপরে প্রায় 30 মিনিটের বেশি লাইনে দাঁড়িয়ে আমরা ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেছিলাম। আজকে আমি প্রথমবারের মতো দাদা বৌদির হোটেলে এসেছিলাম। এখানের ইন্টেরিয়রটা এতটা ভালো, তবে দামটা তার থেকেও বেশি। আমরা অর্ডার করেছিলাম একটা ভেটকি ফিশ ফ্রাই আর 2 প্লেট মাটন বিরিয়ানি। প্রথমে আমাদের দিয়ে গেছিল ফিশ ফ্রাইটা, একদমই অথেন্টিক ভেটকি মাছের ফিশ ফ্রাই আর খেতে বেশ ভালো ছিল। এরপরে চলে এসেছিল যার জন্য এত দূরে আসা গরম গরম মাটন বিরিয়ানি। সত্যি বলতে বিরিয়ানির গন্ধটা এত সুন্দর ছিল, খেতে কতটা টেস্টি হবে সেটাই ভাবছিলাম। এরপরে বিরিয়ানির প্রথম বাইট নিতেই বুঝতে পারলাম কেন এই হোটেলটা বছরে 300 কোটি টাকা টার্ন ওভার করে, আর মানুষ কেন 400 টাকা দিয়ে 1 প্লেট বিরিয়ানি কিনে খায়। এরপরে বাড়িতে ফেরার সময় বাড়ির জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর দেখো বাড়িতে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছিল। আর তোমাদের প্রিয় বিরিয়ানি কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।